আওয়ামী লীগ সরকার পতনের বেশ আগে থেকেই নিক্সন চৌধুরীর কোনো হদিস নেই। এক সময়কার অত্যন্ত প্রভাবশালী এই নেতা কোটা আন্দোলনের সময় থেকেই লাপাত্তা। এদিকে বিভিন্ন অনুসন্ধানে নামে বেনামে নিক্সন চৌধুরীর অঢেল ধন সম্পদের খোঁজ মিলছে। তার সম্পদের ফিরিস্তি দেখে লজ্জা পেয়ে যাবে ধনকুবের আরব শেখরাও। ব্যক্তিগত চিড়িয়াখানা, বাগান বাড়ি থেকে শুরু করে বিভিন্ন দেশে একাধিক বাড়ি ও ফ্ল্যাট রয়েছে তার। শেখ হাসিনার আত্মীয় হবার সুবাদে তিনি এতটা ক্ষমতাবান হয়ে উঠেছেন বলে ধারণা করা হয়। তবে নিক্সন চৌধুরীর এত সম্পদের ব্যাপারে কি বলছেন দুর্নীতি দমন কমিশন, সেই সব কিছু বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। বিগত বছরগুলোতে ফরিদপুরের সবচেয়ে বড় নাম ছিল মুজিবুর রহমান চৌধুরী, যিনি সারা দেশে নিক্সন চৌধুরী নামে পরিচিত। শেখ পরিবারের আত্মীয় হলেও নিক্সন চৌধুরীকে নৌকা প্রতীক দেওয়া হতো না। এরপরও তাকে হারাতে পারেনি আওয়ামী হেভিওয়েট নেতা কাজী জাফরুল্লাহ, যার ফলে নিক্সন চৌধুরী হয়ে উঠেছিলেন স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে সবচেয়ে শক্তিশালী। তবে নিক্সন সবসময় বলতেন তিনি আওয়ামী লীগের লোক। যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ছিলেন নিক্সন, অথচ আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে নিক্সনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এদিকে সম্প্রতি ঢাকা পোস্ট পত্রিকার 1000 বিঘা জমি 3 দেশে বাড়ি নিক্সন চৌধুরীর শিরোনামের প্রতিবেদনে বেরিয়ে এসেছে তার বিপুল সম্পদের তথ্য। প্রতিবেদনে বলা হয়, এলাকায় আধিপত্য বিস্তারের পাশাপাশি নামে বেনামে বিপুল সম্পদ অর্জন করেছেন সাবেক এমপি নিক্সন চৌধুরী। তার নিজের ও পরিবারের নামে 1000 বিঘার বেশি ভূমির মালিকানা রয়েছে ঢাকার পূর্বাচল, আদাবর, গুলশান ও বনানীতে প্লট ও ফ্ল্যাট। সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, কানাডায় রয়েছে বাড়ি। ফরিদপুরে নিজের বাড়িতে বানিয়েছেন আস্ত একটা চিড়িয়াখানা। নিক্সন চৌধুরীর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অনুসন্ধানে এরই মধ্যে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন। ঢাকা পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে দুদকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, আলোচিত নিক্সন চৌধুরীর স্থাবর ও অস্থাবর সম্পদের খোঁজে বিভিন্ন প্রতিষ্ঠানে দুদক চিঠি দিয়েছে। ইতোমধ্যে স্ত্রী সহ তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। যদিও বিভিন্ন সূত্রে জানা গেছে তিনি ইতোমধ্যে দেশ ত্যাগ করেছেন, তবে অনুসন্ধান থেমে নেই। দুদকের দালিলিক প্রমাণ সংগ্রহ ও যাচাই বাছাইয়ের কাজ চলমান রয়েছে। এখন পর্যন্ত রাজধানীতে বাড়ি ও ফ্ল্যাট থাকার সত্যতা পাওয়া গেছে। তার নিজ এলাকায় বালুর ব্যবসা ও অঢেল স্থাবর সম্পদের বিষয়ে প্রাথমিক সত্যতা মিলেছে। অভিযোগ যাচাই বাছাইয়ের কাজ চলমান রয়েছে। অনুসন্ধান শেষে প্রকৃত সত্য উদ্ঘাটিত হবে। অভিযোগ সূত্রে জানা যায়, ফরিদপুর 4 আসনের 3 বারের স্বতন্ত্র সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরী প্রথমে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নে ব্রাহ্মণপাড়া মৌজার চর অঞ্চলে 38% জমি ক্রয় করে বাড়ি করেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আত্মীয়তার সুবাদে তিনি নিজ এলাকায় বাড়তি সুবিধা নিয়ে ফরিদপুর 4 আসনে ত্রাসের রাজত্ব কায়েম করেন। অভিযোগ রয়েছে, আড়িয়াল খান নদ ও পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু তুলে বিক্রি করে হাজার হাজার কোটি টাকার বাণিজ্য করেছেন নিক্সন চৌধুরী। আশপাশের জমির মালিকদের ডেকে বাড়িতে এনে জোর করে ভাঙ্গার সদরপুর সাব রেজিস্ট্রি অফিসে পাঠিয়ে জমি রেজিস্ট্রি করে নিয়েছেন। এভাবে প্রায় 1100 বিঘা জমি নিজের স্ত্রী ও সন্তান এবং ভাইয়ের নামে দলিল করে নিয়েছেন তিনি। নিক্সন চৌধুরী সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, কানাডায় একাধিক বাড়ি ও ফ্ল্যাট ক্রয় করেছেন বলেও অভিযোগ পাওয়া গেছে। নিজ বাড়িতে কয়েক একর জায়গার ওপর চিড়িয়াখানা ও বাগান বাড়ি করেছেন। এছাড়া ফরিদপুরের ভাঙ্গা ও ঢাকায় একাধিক বাড়ি ও ফ্ল্যাট ক্রয় করেছেন। কিছু নিজের নামে আর কিছু স্ত্রী, সন্তান ও ভাইয়ের নামে করেছেন। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত 23 অক্টোবর নিক্সন চৌধুরী ও তার স্ত্রী তারিন হোসেনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেন আদালত। নিক্সন চৌধুরী পারিবারিকভাবে জড়িত শেখ মুজিবুর রহমানের সাথে। শেখ মুজিবুর রহমানের বড় বোন শেখ ফাতেমা বেগম নিক্সন চৌধুরীর দাদি এবং বঙ্গবন্ধুর মেজ বোন শেখ আসিয়া বেগম নিক্সন চৌধুরীর নানি। জাতীয় সংসদ সদস্যের সাবেক চিফ হুইপ ও মাদারীপুর 1 আসনের সাবেক সাংসদ নুরি আলম চৌধুরী তার বড় ভাই। সাবেক মন্ত্রী ও ব্যাপক প্রভাবশালী রাজনীতিবিদ আনোয়ার হোসেন মঞ্জুর জামাতা নিক্সন চৌধুরী। নিক্সন চৌধুরীর বাবা ইলিয়াস আহমেদ চৌধুরী তার এলাকায় দাদাভাই নামেও খুবই পরিচিত ছিলেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের একজন রাজনীতিবিদ, গণপরিষদের প্রাক্তন সদস্য ও সাবেক সাংসদ। তিনি 1970 সালের নির্বাচনে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অবদানের জন্য 2022 সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত হয়েছেন ইলিয়াস আহমেদ চৌধুরী। তিনি দৈনিক বাংলার বাণী পত্রিকার সম্পাদক মণ্ডলীর সভাপতি ছিলেন।